দর্শক স্বাগত জানাচ্ছি মিডিয়াতে থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর এক কাঁচা বাজারে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আসলে ঈদ থেকে কেন্দ্র করে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি এবং নিত্যপণ্য বাজার চাহিদা থেকে শুরু করে পণ্যের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু এখনো বাজারে কাঁচা মাল যেমনটা কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু অন্যদিকে কাঁচা মালের বাইরে যে নিত্যপণ্যগুলো মুদি বাজার সেখানে কিন্তু অনেকটাই স্বস্তির হাত করেনি। যেমন বলা চলে যে কাঁচা বাজারের মধ্যে আলু পেঁয়াজের দাম কিছুটা কমলেও কিন্তু এখনো তেলের সরবরাহ যথেষ্ট এবং তেল বাজারে অনেক কিছু চাহিদা পাওয়া যাচ্ছে না। আজকে মিরপুর এক সপ্তাহ থেকে কাঁচা বাজার পরিস্থিতি আমরা যেমন দেখেছি, আমরা যদি একটু জানানোর চেষ্টা করি যে কাঁচা মালগুলো যেমন রয়েছে, কাঁচা মালের মধ্যে আমরা যদি আপনাদেরকে জানাই আলু পেঁয়াজ রসুন সিম বেগুন লেবু এইসব পণ্যের দাম কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় কিছু কম থাকলেও নিত্য পণ্যের যে অন্যান্য চাহিদা রয়েছে সেই নিত্য পণ্যের অন্যান্য দ্রব্যের কিন্তু অনেকটা সরবরাহ কম। দেওয়ার দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় একই থাকলেও কিন্তু বাজার সেখানে কিন্তু চাহিদা অনেকটা সরবরাহ অনেকটা কম কিছু পাওয়া যাচ্ছে। আমরা যদি কাঁচা বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি যে সেখানে কিন্তু আলু 25 টাকা দরে বিক্রি হয়েছে এবং গত সপ্তাহেও কিন্তু এই 25 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে এবং গত সপ্তাহেও ঠিক 50 এরকম দরে কিন্তু 50 থেকে 60 ক্ষেত্র বিশেষে এইরকম যদি বিক্রি হয়েছে। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে মফস্বলের বাজার এবং মফস্বলের বাজার এবং সেন্ট্রাল বাজারগুলোর মধ্যে কিন্তু খানিকটা লক্ষ্য করা যায়, অনেক ক্ষেত্রে দরদামের কিন্তু অনেকটা তফাৎ কিন্তু লক্ষ্য করা যায় এবং দেখা যায় যে অনেক সময় মফস্বলের বাজারে দরদামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি লক্ষ্য করা যায়। অন্যদিকে সেন্ট্রাল বাজারগুলো যেমন ঢাকার ঐতিহ্যবাহী বড় যে বাজারগুলো কারণ বাজার সহ মিরপুর এক কাঁচা বাজারগুলো কিন্তু এখান থেকে যেহেতু পাইকারি সাপ্লাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা কম পাওয়া যায় এবং একেবারে যদি বলা চলে যে প্রান্তিক পর্যায়ের বাজারগুলো ঢাকা শহরের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের বাজারগুলো সেখানে কিন্তু সরবরাহ যে পরিমাণ আর তুলনায় কিন্তু সেখানে কিছুটা বেশি দাম লক্ষ্য করা যায়। দর্শক আপনাদের কিন্তু দরদাম যদি জানিয়ে রেখে পেঁয়াজ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, গত সপ্তাহেও কিন্তু ঠিক 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়েছে, কিছুটা কমেছে। রসুন 220 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে একই দাম ছিল। আদার দাম সেম রয়েছে। ডিমের দাম কি আপনাদের সরবরাহ কম থাকে যেমন বলছেন, গত সপ্তাহে 110 টাকা ডজন হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু 120 টাকা ডজনের ডিম বিক্রি হচ্ছে, 10 টাকা বেড়ে কিন্তু 120 টাকা ইউজ করতে হয়েছে ডিমের দাম। আবার যদি কাঁচা বাজারের মধ্যে সিম বেগুন এই নিত্যপণ্যগুলো কাঁচা বাজারে এই নিত্যপণ্যগুলো সিম বেগুন এগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় 80 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে কিন্তু সেম ছিল। আর লেবুর দাম কিন্তু বলা যায় প্রথমে যেমনটি লেবুর দাম ছিল সেটি কিন্তু এখন লেবুর দাম দেখা যাচ্ছে অনেক জায়গায় কমেছে এবং বিভিন্ন জায়গায় কমেছে। কিন্তু আমরা প্রথমে বিক্রি হচ্ছিল যে খালি 80 টাকা বিক্রি হচ্ছিল, 100 টাকা বিক্রি হচ্ছিল, এখন কিন্তু লেবুর দাম 70 টাকা বিক্রি হচ্ছে, অনেক জায়গায় 60 টাকা বিক্রি হচ্ছে এবং দেশি লেবুর দাম বেশি এবং যেগুলো হাইব্রিড জাতের লেবু কিছুটা সরবরাহ হচ্ছে। করলা মরিচ পটল সেম দাম গত সপ্তাহে করলা 80 কেজি দরে 80 রয়েছে, এই সপ্তাহে সেম রয়েছে এবং মরিচের দাম কিন্তু পূর্বে যেমন অনেক বেশি ছিল, বর্তমানে কিন্তু মরিচের দাম অনেকটাই কমে থেকে 80 টাকা পটলের কিন্তু সেম দাম এসেছে। শশা শশা ক্ষেত্র ভেদে বড় ছোট এবং হাইব্রিড দেশি ক্ষেত্র ভেদে কিন্তু 60 টাকা 80 টাকা 90 টাকা কেজি দরে শশার কিন্তু যথেষ্ট দেখা গেছে। আজকে কিন্তু কোথাও কোথাও শশার 80 ছোট এবং দেশি সেগুলো কিন্তু চড়া দরে 60-70 জানিয়ে রাখবো যে বাজারে আসলে পণ্যের মধ্যে যে কম সরবরাহ হচ্ছে স্ট্রবেরি
সংগ্রহ এতটাই কম যে বিক্রেতারা বলছে যে তারা যদি তাদের 10 সোয়াবিন বিকালে প্রয়োজন চাহিদা সেখানে কিন্তু তারা একটা পাচ্ছে না। এখনো কিন্তু সোয়াবিনের কিনে ভেঙে কিন্তু এখনো ক্রেতা পর্যায়ে সোয়াবিনের সরবরাহ আশানুরূপ ভাবে পৌঁছায়নি এবং বলা যাচ্ছে যে সোয়াবিন গত সপ্তাহে 175 টাকা এই সপ্তাহে কিন্তু 170 টাকা কেজি লিটার দরে বিক্রি হচ্ছে এবং খোলাটা কিছুটা কম, খোলা এবং প্যাকেটটা সয়াবিন বোতলজাত কিছুটা কম বেশি করা গিয়েছে। প্যাকেটজাত তথা বোতলজাত সয়াবিন কিন্তু 175 টাকা বিক্রি হচ্ছে, খোলাটা 168 টাকা থেকে 170 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। ঈদকে কেন্দ্র করে নিত্যপণ্যের আরো কিছু চাহিদা কিন্তু বৃদ্ধি পায়, যেমন কি লাচ্চা সহ মশলা সহ যেসব ঈদকে কেন্দ্র করে যেসব পণ্যের চাহিদা সেগুলো কিন্তু বাজার দর বলা চলে মোটামুটি সেম রয়েছে। এবং আমরা আপনাদের ক্ষেত্রে আরেকটা বলি যে দর্শক ব্রয়লার মুরগির দাম ছিল যে ব্রয়লার 210 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে 220 এরকমই বিক্রি হয়েছে। এবং মাছ কিন্তু মাছের বাজারটি আমি আপনাদেরকে মধ্যে আবার গরু বিক্রি হচ্ছে 780 থেকে 1100 তার চেয়ে বেশি 1100 আপনাদেরকে একটু বাজার ঘুরিয়ে দেখাবো। দেখছিলেন যে আপনারা আমরা এই মুহূর্তে মিরপুর 1 কাঁচা বাজারে অবস্থান করছিলাম এবং কাঁচা বাজারে অবস্থান করে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে আসলে সয়াবিনের দামের কি অবস্থা দেখতেছেন? আমার সয়াবিনের সরবরাহের কথা একটু বলবেন। বোতলজাত তো সরবরাহ কম আর খোলা যেটা ওটা সরবরাহ ঠিক আছে। রমজান শুরু হওয়ার পর থেকে এই অবস্থা কি? রমজানের আগে থেকে রমজানের আগে থেকে তো কারণ কি মনে করছেন? কারণ ডিলার বলে কোম্পানি সাপ্লাই দেয় না, এই আর অন্য কারণ বলেন। চাহিদা কিরকম দেখছেন? চাহিদা অনেক, মনে করেন আমার দোকানে চাহিদা 10 কার্টুনের, আমি পাই 1 কার্টুন 2 কার্টুন। চাহিদা অনুযায়ী দিতে পারছেন কিনা? দিতে পারছে না কোন তো দাম দিল অনেক, মনে করেন ওর সাথে অন্য মাল অ্যাড করে দেয়। যেমন আপনার 5 কেজি মরিচ নিতে হবে, 1 বস্তা চাউল নিতে হবে, তাহলে আপনি 10 কার্টুন তেল পাবেন। না আমি তেলটা তো আপনার কাছে বিক্রি করলে চাউলটা দিতে পারবো না। আপনি বলে আমার লাগবে তেল, আপনি কেন আমাকে চাউল দিচ্ছেন 2 কেজি? যেমন হচ্ছে এই জায়গায়। তাহলে ঈদকে কেন্দ্র করে আসলে কি অবস্থা হওয়ার আশা কেন্দ্র করে মোটামুটি যে অবস্থা চলতেছে মনে এরকমই থাকবে, অত হাই রেট কিছু হবে না আশা করা যাচ্ছে। মানে চাহিদা অনুযায়ী দিতে পারবেন না, তাই তো? যদি কোম্পানি বলুন সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, আর যদি কয়েকদিন আসে এর মধ্যে যদি হয়ে যায় তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, ঈদকে কেন্দ্র কোনো অন্যান্য আপনাদের নিত্য পণ্যের দোকান তো কি অবস্থা দেখছেন? অন্যান্য লাচ্চা মশলা এগুলো সব স্বাভাবিক আছে, দাম স্বাভাবিক আছে। কতবার হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আবার শুনছিলেন যে আপনারা যে সবারই রয়েছে এবং সেই অনুযায়ী
কেন্দ্র করে বাজারের আপনাদের এই দ্রব্যগুলো কি কম বেশি লক্ষ্য করছেন? সয়াবিন পাচ্ছেন কিনা, তেল পাচ্ছেন কিনা? বাজারে গেলেই দেখি যে 2 লিটার আছে, 1 লিটার নাই, 5 লিটার তো নাই। অন্যান্য যে নিত্যপণ্য, অন্যান্য দ্রব্য সামগ্রী আপনার সবজি বাজারে মোটামুটি একটা সময় আছে, কিন্তু মাছ বলে, মাছ বলে, মাসেও কি একই অবস্থা? ঈদকে কেন্দ্র করে কি আরো বৃদ্ধির আশঙ্কা করছেন কিনা? শুধু থাকে এবং থাকবে, এটা নিয়ম হচ্ছে বাংলাদেশে আছে। শুনছিলেন যে আর রুটি হলো 1100 টাকা, 1200 টাকা। আর রুটি এটা হলো 1050, 1000। গত সপ্তাহে কিরকম ছিল? একই দাম আছে, দাম কমে বাড়ে না কেন? ঈদকে কেন্দ্র করে কি বাড়তে পারে কিনা? বাড়তে পারে, এদের সময় হয়তো 2-1 দিন বাড়তে পারে। চাহিদা কিরকম? আছে মোটামুটি ভালো। সরবরাহ আপনারা পাচ্ছেন ঠিকঠাক মতো? হ্যাঁ, ঠিকঠাক মতো পাচ্ছে। শুনছিলেন যে সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড একটু একটু জোর বলতে হবে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, রাকিব ভাই বলতে সাউন্ড ক্লিয়ার না। ছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে মামা রমজানকে কেন্দ্র করে আসলে উদ্যোগতি দেখছিলাম, কোনটা বেড়েছে কি? সবজির বাজার কোনো উদ্যোগতি না, উদ্যোগতি হলো চাল, তেল। চাল তেল নাকি পাওয়া যাচ্ছে না, বাজার নেই, বাড়তেই আছে, চালের কি অভাব পড়ছে? তেল নাকি পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়। তেল পাওয়া যায়, 50 টাকা বেশি দিলে পাওয়া যায়। কি মনে করছেন আপনাদের যারা একেবারে কেটে খাওয়া মানুষ তাদের জন্য কষ্ট, শুধু সবজির বাজারটা সবজি আছে, আলু, পেঁয়াজ, এসব সবজি টবজিগুলো কম আছে। ওই যে চাল, ডাল, তেল, এগুলোর ভিতরে গেলে কেন্দ্র করে আরো ভালো হয়তো শসা, এইসব সবজি ভালো। ঠিক আছে। আমার বাজারের কি অবস্থা দেখলেন আজকে? আপনি বাজার করলেন সকাল থেকে, 40 টাকা এটা, কি মনে হচ্ছে? 40 টাকা। অনেক বেশি কিনা বেশি মনে হচ্ছে কি? 40 টাকা হলে তো বেশি না, বেশি। আচ্ছা, অন্যান্য বাজারের মধ্যে মূলা চায় 80 টাকা, পানি, গামছা, এগুলো সব অনেকটা তো কমার কথা, দেশের পরিস্থিতি আগের তুলনায় কমছে, একবারে যে কমে নেই তা
বাজারে স্বাচ্ছন্দ্য ফিরেছে আপনাদের? কিছুটা ফিরেছে, এটা অস্বীকার করলে আসলে একটা কিনলে আরেকটা কিনতে পারি না, কিনলে আরেকটা কিনে ডাটার সাথে দেখা যাচ্ছে মাছ বাজার তো ঘিরে চলে আসে সম্ভব বেশি আপনি মনে করেন ছোট বুড়া চিংড়ি মাছ 1400 টাকা কি কিনবেন 100 টাকা যদি বলি যে 100 টাকা চিংড়ি মাছ দেন কলার মুক্তি যা তাই বলি তাহলে আর না বলাই ভালো ফিরে চলে তারা বলছিল আরো কিছুটা এবং ঈদকে কেন্দ্র করে কি বাড়ার সম্ভাবনা আছে? সম্ভব আছে, যদি গরু আসলে তো গরু আসলে তো একই দাম হবে, চাহিদা কিরকম লাগছে? চাহিদা খুব কম, সরবরাহ মানে আপনারা পাচ্ছেন কিরকম গরু? পাই না সব না পাইলে তো এদের তো আমরা 700-800 আমাদের 750 মানে গরুর সংকট কিছুটা তাদের এখন চাহিদা কিরকম লাগছে? চাহিদা এরকম আছে মোটামুটি ঈদের সময় বাড়তে পারে। আমরা দেখি জনাব আব্দুল জব্বার সাহেব আপনাদেরকে অভিযান পরিচালনা করলেন, কি অভিযানে কি তিনি অভিযান হলো উনি আমার কাছে ক্যাশ মেয়ে ওই চালান চাইছে, আমি কক আজকে কিনে আনছি 282 টাকা কেজি। এটা আমি যে ওনাকে আমার এই যে 282 টাকা কেজি আমি কিনে নিয়ে আসছি। এখন ওনারা বলতেছে এটা রাইট না, হ্যাঁ দেশি মুরগির ক্রয়ের চালান চাচ্ছে, তা এটা তো আমাদের দেয় না। এটা ব্যবসা শুরু থেকে তারা আমাদের মৌখিকভাবে এটা কিনা বেচা হয়, তাই এটা যে আমাকে যে ব্যাপারী মাল দিচ্ছে আমার খাতায় তারা রাত্রে লিখে যায়, এই যে লেখা, এই যে 22 পিস মুরগি 16 কেজি 900 গ্রাম। এটা আমাদের মার্কেটের রাতে যে সিকিউরিটি গার্ড থাকে সে মাইপা বুঝা নেয়, তারপর এই আমরা হিসাব করে টাকাটা পে করি। এখন সে বলতেছে এটা কক না দেশি, এটা তো কোনো লেখা নেই। উনি এই দেশি মুরগিটাকে বলতেছে যে এটা কক মুরগি। আমি বললাম যে স্যার এটা যদি কক মুরগি হয় আপনি ল্যাবরেটরিতে নিয়ে এটা পরীক্ষা করেন, যদি কক হয় আপনি আমার জরিমানা করেন, জেল দেন, আমি মাথা পেতে নিব। কিন্তু আমি দেশি মুরগি কিনে নিয়ে আসছি, এখন আপনি কক বলে আপনাকে জরিমানা করবেন, এটা তো হয় না। বলতেছে না কক। তখন আমি বললাম যে স্যার আমার কক মুরগি বাসি ছিল 3টা, আজকে নিচ্ছি 60টা, টোটাল 63 পিস মুরগি। দেশি মুরগি ছিল 23 পিস, আজকে নিচ্ছি 22 পিস, 45 পিস। আপনি এই যে আমাদের মাল ভিন্ন ভিন্ন আছে, আপনি গয়না দেখেন যদি কম বেশি হয় তাহলে মনে করবেন যে মিক্স আছে, আমাদের ভিন্ন আছে। সে এটাও করবে না, সে আমাকে অযথা জরিমানা করেছে। হ্যাঁ 20,000 টাকা আমার জরিমানা করছে, আর আমি যার কাছ থেকে ওই যে দেশি মুরগি নিয়েছি তার 30,000 টাকা জরিমানা করছে, নগদ জরিমানা করছে। জরিমানা, হ্যাঁ নগদ জরিমানা করছে। আবার তারা থেট দিতেছে যে আপনাকে নিয়ে যাব, কুরবানির আগে বের হতে পারবেন না, এটা সেটা, আবার দোকান চিজ করে দিবে।
আমরা কয় টাকা দোকানদারি করে আর কয় টাকা ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে বাজারের বিপুল এক কাঁচা অভিযান পরিচালনা করে কিন্তু একজন ব্যবসায়ীকে কিন্তু তাদেরকে জরিমানা করেছে এবং জরিমানা মাছের কি অবস্থা দেখতেছেন? বেশি মনে হচ্ছে এই পুরো মাছ জুড়ে মাছের তুলনায় ঈদকে কেন্দ্র করে এটা আপনাদের অস্বস্তি না? কি চাচ্ছেন কি যে মাছের দাম মাছে কি আপনার কোনো কৃত্রিম সিন্ডিকেট লক্ষ্য করছেন না মনে করছেন? মাছের কারণেই 400 আছে, 500 টাকা কেজি আছে। 400 কি ছোট না বড়টা? 2.5 কেজি সাইজ। 2.5 কেজি সাইজ। মাছের দাম কি গত সপ্তাহের তুলনায় এখন এই সপ্তাহে কম না বেশি? মাছের দামও কম একটু, গত সপ্তাহে চেয়ে আবার কাস্টমারও কম। কাস্টমার কম। ঈদকে কেন্দ্র করে কাস্টমার বেশি হওয়ার কথা। কাস্টমার হলে তো মনে করেন অনেক নিয়ে যাচ্ছে কাপড় মনে কিন্তু মাছ খাওয়া দাওয়া অতটা ব্যস্ত না। মাছ অনেক খাওয়া দাওয়া কম হলে মার্কেটিং এর দিকে ব্যস্ত। অন্যান্য মাছের দামগুলো কিরকম নদীর মাছ আছে, আইর আছে 1000 টাকা কেজি, বোয়াল আছে 1000 টাকা কেজি, কাটকিনি আছে 500 টাকা কেজি, চোয়া আছে 600 টাকা কেজি, কুড়াল আছে 800 টাকা কেজি, বড় বলতা ইচ্ছা আছে, এগুলো আছে। চিংড়ি কত করে বিক্রি করতেছে? এটা কত করে বিক্রি করতেছে? 1600 টাকা কেজি কিছু বড়। তুলনামূলক ভাবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কি কম না বেশি দেখতেছে? কেজিতে 150 টাকা কেজি সব মাছই কম। ঈদের মধ্যে কি এরকমই থাকবে না বৃদ্ধি পাওয়ার আশঙ্কা? হ্যাঁ, আবার আপনার ঈদের 2 দিন আগে একটু দাম বাড়ে। বাগদামের দাম কিরকম লাগবে? মামা একটু কম করে দিচ্ছি। ছোট সাইজ না বড় সাইজ? মাঝারি সাইজ কোনটা? মাঝারি 900। গত সপ্তাহে কিরকম ছিল? গত সপ্তাহে এগুলো ছিল 800 টাকা। এই মাঝারিটা এই সপ্তাহে কি 100 বেশি? 100 বেশি না, 50 বেশি। আর বড় সাইজ আছে কিনা? না, বড় সাইজ আমার সাইজ আছে 450 গ্রাম। ঈদ বিক্রি কেমন হচ্ছে? চাহিদা কেন কম? কেন ঈদকে কেন্দ্র করে বেশি হওয়ার কথা? চাহিদা কম। ঈদকে কেন্দ্র করে বেশি হওয়ার কথা না? কেন্দ্র করে এখন চাহিদা কম, কারণ এখন তো আপনার মার্কেটের চাহিদা বেশি, আমার চাহিদা না। আমি এটাই বলছি যে জনসাধারণের চাহিদা কেমন, ক্রেতার চাহিদা কেমন? পয়লা বৈশাখ, পাবদা ইলিশ, ইলিশ মাছের আমদানি কম, শত্রু মাছ হিসাবে ইলিশ মাছের দাম বেশি। আচ্ছা, ঈদের মধ্যে কি দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন? এখনো বলা যায়, গ্রামে যায় তো এখনো বলা যেতেছে। গ্রামে ইলিশ মাছের চাহিদা থাকে, শহরে মাছ কম আসে, এই জন্য একটু দাম থাকে।
যেমন আছে যা বাইক মোটামুটি আজকে মুরগির বাজার একটু বেশি, তবে মাছের বাজার ঠিক আছে। আজকে গত সপ্তাহে কি এরকম ছিল? না, একটু বেশি। এই সরবরাহ কেমন দেখছেন? মাছ সবগুলোই আছে, কিন্তু আপনার মানে ঈদ উপলক্ষে হয়তো বা একটু এদিক ওদিক দাম কম বেশি আর কি হচ্ছে। বলে 210 টাকা, 218 টাকা। গত সপ্তাহে কিরকম ছিল? গত সপ্তাহে ছিল আপনি 190 টাকা, 180 টাকা ছিল। এই সপ্তাহে বাড়ার কারণ কি? এটা তো আপনি নিজে বুঝি না, আমরা খালি মাল আনি আর বেশি। মানে সরবরাহ মাল চাহিদা মাল একটু শর্ট করে এসেছে, সামনে এটাইছে না, শর্ট করে এসে তোর দাম একটু বাড়ছে, ঈদের জন্য সরবরাহ এর জন্য দামটা একটু বাড়ছে। আবার ঈদের পরে বাজার থেকে চাহিদা, ক্রেতাদের চাহিদা কিরকম? আছে বেশি একটা ভালো না, মোটামুটি আছে। কেন ঈদকে কেন্দ্র করে কেন্দ্র করে মুরগি এখন চলে কম, আগে দাম আমরা আগে মুরগি ব্যস্ত পারছি, এখন বেশি ব্যস্ত পারি। কম কত করে? 295, 295। আর গত সপ্তাহে গত সপ্তাহে ছিল 260 টাকা। মানে এখন সর্বসাকুল্যে ক্রেতাদের চাহিদা কম, কম দাম তেমন একটা বাড়ে নাই। ঈদকে কেন্দ্র করে চাহিদা বাড়বে। না তেমন একটা বাড়ে, বেশি কেটে বাড়ে না, দামটা বাড়ছে। ঈদ আরো বাড়ার সম্ভাবনা আছে। আর বলতে আপনার কত 320 টাকা কেজি ব্যস্ত আপনার সোনালী কম। আর বয়লার দাম এরকমই থাকবে, বয়লার 210 টাকা, 218 টাকা এরকমই থাকবে। বাদ রেখে ঠিক আছে, বাই বাই। আসলে বাজারের যে পরিস্থিতি সেটি একটু বলা চলে যে অনেকেই বলছেন যে কিছুটা সুস্থ করেছে, আবার বলছেন যে বেশি। এক কথা তো একদম এখন কেমন যাবে? স্ট্যান্ডার্ড কোথায় দাঁড়াবেন? গাড়ি
দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর এক কাঁচা বাজার। আপনারা যেমন দেখছিলেন যে বাজারের কিন্তু এখনো যে না বিশ্বাস স্বস্তি সেটা অনেক ক্ষেত্রেই কাঁচা বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে বলা চলে। অনেকে বলছেন যে কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে এবং এখনো বাজারে কৃত্রিম সিন্ডিকেট তেলের বাজারে তেলের সরবরাহ করছে, তারা কম লক্ষ্য করছেন এবং এর থেকে তেলের দাম কিছুটা বৃদ্ধি সহ বাজার পরিস্থিতি আমরা বলতে চাই বাজারের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু বলা চলে কাঁচা বাজার কাঁচামালগুলো কিছুটা কম, এক্ষেত্রে মাছের দাম কিছুটা বেশি, মুরগি গরুর দাম কিছুটা স্বাভাবিক বলা চলে এবং খাসির দামও কিন্তু স্বাভাবিক এবং এক্ষেত্রে কিন্তু খাসি গরুর দাম কিন্তু কেন্দ্র করে কিছুটা বাড়ার কথা বলছেন এবং গরুতে কিন্তু সরবরাহ কিছুটা কম পাচ্ছে। যেমনটি বলছিলেন ব্যবসায়ী গরু সরবরাহ কম হয় দাম কিছুটা বৃদ্ধির আশঙ্কা করছেন এবং জনসাধারণ কিন্তু এখনও এই বাজারকে তাদের নাগালের মধ্যে হিসেবে কেন্দ্র বিবেচনা করছেন, কেউ বিবেচনা করছেন। দর্শক, মিরপুর এক কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম বিরিয়ানি কালের মাধ্যমে। আমি হাবিব হাসান।